আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বোঝেন আর না বোঝেন সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের এত নিয়ামত দিয়েছি। কত এত নিয়ামত দিয়েছি, হিসাব করে পারবো কি? হিসাব করে পারবো না। আপনি একটা জিনিস চিন্তা করবেন, আজকে মাথার ভিতরে বাড়ির জায়গা, একটা বাচ্চা যখন নতুন জন্ম নেয়, সবে মাত্র দুনিয়ার ভিতরে আসছে, অথবা 4 থেকে 5 দিন বয়স, ওর মুখে প্যা প্যা করে কান্না করার আওয়াজ ছাড়া কোনো আওয়াজ কি আছে? বুঝেন, কোনো আওয়াজ কি ওর মুখের ভিতরে আছে? তাহলে ও শুধু প্যা প্যা করে কান্না করে। মা কেমনে বোঝে? এই প্যা কয়া কান্না করার সঙ্গে সঙ্গে মা বুঝে নেয় আমার সন্তানের পেটের মধ্যে কি ক্ষুধা, পেটের মধ্যে ক্ষুধা। এই প্যা কয়া আওয়াজ দেওয়া কান্না করার সঙ্গে সঙ্গে মা বুঝে নেয় আমার সন্তান পেশাব করে দিয়েছে। বোঝে কি না বোঝে? বোঝে না? এই প্যা কয়া আওয়াজ দেওয়ার কারণেই মা বুঝে নেয় সন্তান আমার কোলে উঠতে চাচ্ছে। কথাটা কি বুঝছে? শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো কি আমি? ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে এমন একটা ম্যাগনেট তৈরি করে দিলেন, এমন একটা পাওয়ার তৈরি করে দিলেন, সন্তান ওয়া বলে চিৎকার করার সঙ্গে সঙ্গে মা বুঝে নেয় আমার সন্তানের পেটের মধ্যে ক্ষুধা। সন্তান ওয়া বলে চিৎকার করার সঙ্গে সঙ্গে মা বুঝে নেয় আমার সন্তানটা পেশাব করে দিয়েছে বা পায়খানা করে দিয়েছে। একবার ওয়া বলে চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মা বুঝে নেয় আমার সন্তানটা বিছানার মধ্যে আর থাকবে না, কোলের মধ্যে উঠতে চাচ্ছে। এই জন্যই তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতু রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ও যুবক ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এত রহমত দিয়েছেন, এত বরকত দিয়েছেন। এই কথাটা যদি আমরা কাগজ কলমের মধ্যে তার নিয়ামতের শুকরিয়াটা লিখতে যাই, আল্লাহ বলছেন এই পৃথিবীর জমিনটাকে আমি 4টা ভাগে বিভক্ত করছি। কয়টা ভাগ? আওয়াজ দেন, কয়টা ভাগ? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। 4টা ভাগে আল্লাহ এই দুনিয়াটা তৈরি করেছেন। তার মধ্যে 3টা ভাগকে আল্লাহ দিয়েছেন পানি, 1টা ভাগ দিয়েছেন মাটি। 3টা ভাগ কি? আর 1টা ভাগ আল্লাহ ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ, 3টা ভাগ আমি পানি দিয়েছি। এই বাহার, এই সাগর, সমুদ্রের পানি, এই পানিগুলো দিয়া যদি তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া লিখতে যাও, এক সময় তোমার এই পানি শেষ হয়ে যাবে। আবার যদি এই রকম সাগর তৈরি করে দেওয়া হয়, সেই পানি দিয়েও যদি আল্লাহর শুকরিয়া আদায় লিখতে যাও, এক সময় পানি শেষ হয়ে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর রহমতের শুকরিয়া লিখে আমরা শেষ করতে পারবো? সুযোগ আছে কি? কোনদিন পারবো? জীবনেও পারবো না। মাঝে মাঝে একটা কথা বলে থাকি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন, আশরাফ আলী থানভী একজন জবরদস্ত আল্লাহর ওলি, নামকরা একজন আলেম, যার কিতাব পড়ে হাজার হাজার মানুষ আজকে আলেম হয়েছে। কোন সুবহানাল্লাহ। সেই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলতেছেন, বান্দা কেন তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করবে না? শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। উনি উদাহরণের মধ্যে একটা কথা নিয়ে এসেছেন, দুনিয়ার মানুষ, গরমের দিনে যখন তুমি চকের মধ্যে যাও,
বা ভারী কোনো কাজ করতে যাও, দেখবা তোমার গা ঘামতেছে, ঘামে না? ঘামার পরে কোনোদিন কি এই ঘামটা জিহ্বার মধ্যে নিয়ে দেখছেন? দেখছেন কেউ? মিষ্টি না তিতা? পর্যাপ্ত পরিমাণে ননটা তিতা। ওই যে যারা কক্সবাজারে ঘুরতে গেছেন, ওই কক্সবাজারের পানি যেমন লবণাক্ত, আপনার দেহের মধ্যে থেকে যে পানিটা বের হচ্ছে সেটাও লবণাক্ত। কোন থেকে বের হইলো? আপনার দেহের মধ্যে ঘাম কোন জায়গার থেকে বের হলো? মাঝে মাঝে কি ফুটো আছে? আছে, কিন্তু আমরা দেখি না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, ও দুনিয়ার মানুষ, বোঝার জন্য একটা কথা বলি। আল্লাহ তোমার দেহের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি লোম দিছে নাকি? আপনি হাতের দিকে একটু তাকায় দেখেন, লক্ষ লক্ষ লোম দেখা যায়। আশরাফ আলী থানভী বলেন, তোমার প্রতিটি লোমের গোড়া দিয়ে আল্লাহ ছিদ্র রেখেছেন। প্রতিটি লোমের গোড়া দিয়ে কি রাখছেন? ছিদ্রটা কেন রাখলেন? কি দরকার? আশরাফ আলী থানভী বলেন, এই ছিদ্র দিয়া তোমার শরীরের লবণাক্ত পানিগুলো আল্লাহ বের করেন। সুবহানাল্লাহ বলি। কেন এই ছিদ্র দিয়া লবণাক্ত পানিগুলো কেন বের করা লাগবে? পানি বের হওয়ার জায়গা তো পায়খানার রাস্তাও আছে, পেশাবের রাস্তাও আছে, আছে না নাই? পেশাবের রাস্তা দিয়ে তো গ্যালন গ্যালন লিটার লিটার পানি বের করতেছি। আল্লাহ এই লবণাক্ত পানিটা পেশাবের রাস্তা দিয়া, পায়খানার রাস্তা দিয়া বের না করে কেন লোমের গোড়া দিয়ে বের করলেন? কোনোদিন কি ভেবে দেখেছি? ও দুনিয়ার মানুষ, আশরাফ আলী থানভী বলেন, এই লবণাক্ত লবণযুক্ত পানি যদি তোমার পায়খানার রাস্তা, পেশাবের রাস্তা দিয়ে বের করা হতো, তোমার ওই রাস্তাটা ঘা হয়ে যেত। এই ঘা থেকে ক্যান্সার হয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিতা। দুনিয়ার মানুষ, আমার আল্লাহ এত ভালোবাসে, এত মহাব্বত করে বান্দারে, এত মহাব্বত করে বানাইছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার যেন বিন্দু পরিমাণ ক্ষতি না হয়, তোমার যেন কিঞ্চিত পরিমাণ লস না হয়, বিন্দু পরিমাণ ক্ষতি যেন না হয়, এই জন্য আমি আল্লাহ এই লবণাক্ত পানিগুলো, তোমার এই লবণযুক্ত পানিগুলো পেশাবের রাস্তা দিয়া, পায়খানার রাস্তা দিয়া বের না করে আমি আল্লাহ তোমার প্রতিটি লোমের গোড়া দিয়া বের করেছি, যাতে তোমার দেহের কিঞ্চিত পরিমাণ ক্ষতি হয় না। চিৎকার দিয়া একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না? না, দুনিয়ার মানুষ, আল্লাহ এত নিয়ামত দিয়ে আমাদের ভরপূর্ণ করেছেন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি নিয়ামতের শুকরিয়া করতে যাই, এক সময় জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি কিঞ্চিত পরিমাণ নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো কি? একটু সামনের দিকে এগিয়ে আসেন, একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। তাহলে আল্লাহ আমাদের নিয়ামত দিয়া ভরপূর্ণ করে দিছে না দেয় নাই? আল্লাহ যদি আমাদের এত কিছু দিয়ে থাকে, শুধু যদি মাথা অবধি পা পর্যন্ত বিশ্লেষণ করতে যাই, আজকে রাত শেষ হয়ে যাবে, কিন্তু বিশ্লেষণ শেষ হবে না। সিম্পল একটা কথা বলি ভাইজান, আল্লাহ যদি বলে তোরে জান্নাত দেব, খালি একটা হিসাব দিবে, আর কোনো হিসাব চাই না। বান্দা জিজ্ঞেস করবে, আল্লাহ কিসের হিসাব?
কয় যে যত কিছু করছু কোনো হিসাব চাই না, একটা হিসাব দে। তুই আল্লাহর দুনিয়ায় তোরে 60 বছর অথবা 70 বছর অথবা 100 বছর হায়াত দিয়েছিলাম। এই 100 বছর জিন্দেগিতে আমি আল্লাহর কয়েক ঘন্টা অক্সিজেন ব্যবহার করেছিস। এই অক্সিজেনের হিসাবটা দিয়া আল্লাহর জান্নাতে যা। আর বলুন তো আপনারা একটু বুঝে আমরা কি হিসাব দিতে পারবো? এটা বুঝছে কারা? যারা ইনাদপুর হসপিটালে গেছে। 1 ঘন্টা কৃত্রিম আকৃতিতে অক্সিজেন দিলে 26,000 টাকা বিল। কত? 1 ঘন্টা কৃত্রিম আকৃতিতে অক্সিজেন নিলে লাইফ সাপোর্টের মধ্যে থাকলে 1 ঘন্টায় বিল মাত্র 26,000 টাকা। আপনাকে আল্লাহ যদি বলে বান্দা এই যে 30 বছর 40 বছর 50 বছর জিন্দেগিতে কত ঘন্টা অক্সিজেন ব্যবহার করেছিস, এই অক্সিজেনের হিসাবটা দিয়ে আল্লাহর জান্নাতে যা। বলুন তো আমাদের কপালে কি জান্নাত থাকবে? না, সুযোগ আছে? তাইলে আল্লাহ এত নিয়ামত দিয়া আমাদেরকে ভরপূর্ণ করে দিলেন, উদ্দেশ্য কিন্তু একটা আছে। আছে না নাই? আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, তার পিছনে কারণ আছে কি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক দিয়া বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা এই জগতের মধ্যে আমি মানুষ এবং জিন দুইটা জাতিকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার জন্য? আল্লাহর ইবাদতের জন্য। অন্য কিছুর জন্য কি? একমাত্র আল্লাহ আমাদের তার ইবাদতের জন্য বানাইছে। তাইলে যদি ইবাদত না করি আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে কি হবে না? এখানে যুবক মানুষ বেশি, তাই যুবক মানুষদের জন্য 2টা কথা বলে আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাব। ও দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবানিতে বলেছেন, ও যুবক ভাই, আল্লাহর নবী বললেন যদি তুমি 2টা জিনিসের হেফাজত করতে পারো। কয়টা জিনিস? 2টা জিনিসের হেফাজত যদি করতে পারো, আল্লাহর নবী বললেন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়ার দায়িত্বটা আমার। কথাটা কার? আল্লাহর পয়গম্বর বললেন ও উম্মতি মুহাম্মাদি, বিশেষ করে যুবকদেরকে উদ্দেশ্য করে নবীজি ডাক দিয়ে বললেন যুবকেরা 2টা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো, আমি আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলাম তোমার জান্নাতের জিম্মাদার আমি নিজে। 2টা জিনিস কি শুনবেন না? 2টা জিনিসের মধ্যে 1 নাম্বার জিনিস হলো আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবানিতে বলেছেন। 2টা জিনিসের মধ্যে 1 নাম্বার জিনিস হলো 2 চলের মধ্যবর্তী অংশ, তার মানে জিহ্বাকে হেফাজত করা লাগবে। কি করা লাগবে? যা মনে আসে তাই পাওয়া যাবে না। যা হামনে পাই হারাম আর হালাল দেখার সময় নাই, সব খাবো নিয়ে আয়, করা যাবে? তাহলে কি জিহ্বার হেফাজত হলো? আল্লাহর নবী বলেছেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি মান সালিমাল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জিহ্বা দিয়া অপর মুসলমান নিরাপদ। এই 2টা জিনিস দিয়া যদি তোমার অপর মুসলমান নিরাপদ থাকে তবেই তুমি মুসলমান। আর মুসলমান যদি হইতে পারো তবেই তুমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যুবকেরা 2টা জিনিসের হেফাজত করো। কয়টা জিনিস? 2টা জিনিসের হেফাজত করো, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার। 1 নাম্বার হলো 2 চলের মধ্যবর্তী অংশ জিহ্বা। জিহ্বার হেফাজত করা লাগবে।
আর 2 নাম্বার হলো 2 রানের মধ্যবর্তী অংশ, তার মানে লজ্জাস্থান। এই 2টা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো, আল্লাহর পয়গম্বর বললেন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমার। কার দায়িত্ব? আল্লাহর নবী বললেন, ও উম্মতি মুহাম্মাদি, তোমরা 2টা জিনিসের হেফাজতের কথা দাও আমাকে। ওয়াদা যদি দিতে পারো, আমি নবী কথা দিলাম তোমাদের আমিও শাফাআত করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, যত ইবাদত করি, সব ইবাদতের মূলে কিন্তু আল্লাহর জান্নাত পাওয়া নাকি অন্য কোনো আশা আছে? না। আল্লাহর জান্নাত পাওয়া, আল্লাহর রেজাবন্দি হাসিল করব, আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন। আমাদের উদ্দেশ্য তো এইটাই, এটা না? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, 2টা জিনিসের হেফাজত করব। যুবক বয়সেই কিন্তু এই 2টা জিনিসের দ্বারা পাপ বেশি হয়। বিশেষ করে লজ্জাস্থানের হেফাজত কিন্তু যুবক বয়সে করার কথা পয়গম্বর বলেছেন। বৃদ্ধ বয়সে কিন্তু এই লজ্জাস্থান হেফাজতের প্রয়োজন আসে না, কারণ আমি তো বুড়া, কিছুই পারি না। সুযোগ আছে কি? এই সুযোগ কিন্তু যুবক বয়সে, কোন বয়সে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম আবু হানিফা তার কিতাবের মধ্যে বলেছেন যে তোমরা তওবা করো, তওবা কিন্তু সব সময় কবুল হবে না, সব সময় কবুল হবে না। তওবা কবুল হওয়ার জন্য মূল শর্ত হলো ওই কাজ, ওই পাপ কাজ করার মতো যোগ্যতা তোমার মধ্যে বিদ্যমান যদি থাকে, তবেই তোমার তওবা কবুল হবে। আর তুমি বুড়া বয়সে এসে, বৃদ্ধ বয়সে এসে যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ